My dear old student, my name is Fireman Gausul Alam Lashkar. We are coming from Katliswada Fire and Emergency Service Station. We are here to conduct a mock drill and awareness program at your school. তো আমি আজকে সহজ ভাষায় সুন্দরভাবে তোমার জানতে বেসিক ফায়ার কিতা ফায়ার কিভাবে লাগে কিতার লাগে লাগে জিনিসটা ভাঙিয়ে বুঝিয়ে কইমু তুমি তাই আমরা লগে তোরা কিতা করবা কোঅপারেট করবা সহযোগিতা করবা সহযোগিতা করতে হলে কিতা করতে লাগবো পিন ড্রপ সাইলেন্ট হয়ে থাকতে লাগবো বুঝা গেছে আমি একবারে কম সময়ের মধ্যে বেশি কিছু কইতাম না কম জিনিস কইয়া জলদি শেষ করে দেবো যেহেতু রোদ খুব বেশি করা বাচ্চারা কষ্ট পাইবা তো মকডিল বলতে আমরা কিতা বুঝি মকডিল বলতে আমরা কিতা বুঝি মানে সচেতন হওয়া কিতা নিয়া ফায়ার নিয়া আগুন নিয়া বুঝা গেছে তো তো এখন কথা হইল গিয়া আগুন কিতা জিনিস হোয়াট ইজ ফায়ার ফায়ার কি আগুন কিতা জিনিস হোয়াট ইজ ফায়ার হ্যাঁ বুঝতে পারবা হ্যাঁ বুঝতে পারবা আমি কই ফায়ার ইজ এন কেমিক্যাল রিঅ্যাকশন আগুন একটা রাসায়নিক বিক্রিয়া বুঝা গেছে যারা ক্লাস 8, 9, 10 পড়া হয় তারা রাসায়নিক বিক্রিয়া পাইছো তো সায়েন্স যারা পড়ছো তারা পাইছো নাই তো আগুন কিতা একটা রাসায়নিক বিক্রিয়া এখন কথা হলো গিয়া এই আগুন যেটা আগুনের উৎপত্তিটা কিভাবে হয় এখন আমরা জানবো প্রথমে আমরা জানলাম হোয়াট ইজ ফায়ার ফায়ার কিতা ফায়ার একটা কেমিক্যাল রিঅ্যাকশন একটা রাসায়নিক বিক্রিয়া এখন আমরা জানবো যে এই আগুনটা উৎপত্তি কিভাবে হয় এই আগুনটা উৎপত্তি কিভাবে হয় দেখো আগুন তিনটা জিনিসের উৎপত্তি হয় এক নম্বরে লগা ফুয়েল দুই নম্বরে লগা অক্সিজেন তিন নম্বরে লগা হিট ফুয়েল অক্সিজেন হিট তিনটা জিনিসের সংমিশ্রণে গিয়ে কিতা হয় আগুন হয় তিনটা জিনিসের কিতা হয় রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিঅ্যাকশনে গিয়া আগুনের উৎপত্তি হয় এখন আমরা প্রথমে জানলাম আগুন কিতা আগুন কিভাবে উৎপত্তি হয় এখন আমরা জানবো এই আগুনটা আমরা নিভাইবো কিভাবে বুঝা গেছে এই আগুনটা নিভাইবো আমরা কিভাবে তো প্রথমত তিনটা মেথডে আমরা ইউজ করি এক নম্বর হইল গিয়া দেখো আমরা প্রথমে শিখেছিলাম যে আগুন উৎপত্তি হয় তিনটা জিনিস দিয়া অক্সিজেন ফুয়েল হিট এখন আমরা কিটা করতে লাগবো সাপোজ যদি ওই জায়গার মাঝে আগুন লাগে এই আগুনটা নিভাইতে হলে আমরা কিটা করতে লাগবো হয়তো ফানি মারতে লাগবো তার মানে কিটা করতে লাগবো তার ফানি মারলে কিটা হইব হিট যেটা আছে ওটা ঠান্ডা হয়ে যাব না তো তিনটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস সরাই দিলে আগুনটা নিভে যায়গা অক্সিজেন ফুয়েল হিট তিনটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস যদি আমরা সরাই যাই গিয়া তো কিটা হইব মানে আগুনটা নিভে যাইব তো তিনটা মেথডের মাঝে হইল গিয়া প্রথম হইল গিয়া কুলিং তারপরে হইল গিয়া স্টারভেশন তারপরে হইল গিয়া স্মুথারিং কুলিং মানে এই আগুন যেটা ধরছে এটা আমরা কিতা করলে আগুন নিবিব প্রথম পদ্ধতি হইলে আমরা যদি পানি মারি তো হিট নাইকিয়া হয়ে যাবো আমরা আগুনটা নিভি যাইব তারপরে আইব রিমুভ অফ অক্সিজেন যে তিনটা জিনিস লাগে অক্সিজেন ফুয়েল হিট আমরা আগে কিতা করছি হিটরে রিমুভ করছি আমরা হিটরে রিমুভ করে আগুন নিবাইতাম পারছি এখন আমরা অক্সিজেনটাও রিমুভ করে আগুন নিবাইতাম পারমু বা ফুয়েলটা রিমুভ করে আগুন নিবাইতাম পারমু এখন যে সময় আমরা রিমুভ অফ অক্সিজেন বা কাট অফ অক্সিজেন যে সময় আমরা অক্সিজেনটা সরাই দিমু ওই সময় কিতা হইব আগুনটা নিভে যাইব আর যে সময় ফুয়েল মানে দাহ্য পদার্থ যেটার থেকে আগুন জ্বলিয়া উঠে বুঝা গেছে ওটা জিনিস যদি আমরা সরাই দেই তো তিন পদ্ধতিতে আমরা আগুন নিভাইতে পারবো আমরা প্রথমে কিতা করছিলাম কুলিং মানে আমরা পানি মারে যদি হিট নাইকিয়া করে দেই তারপরে হলো স্মুথারিং যদি আমরা অক্সিজেন কাট অফ করে দেই তারপরে হলো স্টারভেশন যদি আমরা দাহ্য পদার্থটারে সরাইয়া আনি বুঝা গেছে যতটা বুঝা গেছে নানি যতটা বুঝা পদ্ধতি নিভাইতাম তারপরে আমরা ফায়ার আগুন দিয়ে কিতা করি আমরা ফায়ার আগুন দিয়ে বাক্কা খোলে বাক করি টোটাল
ফার্স্ট ভাগে ভাগ করা হয়। আগে আসলো 4 ভাগ, এখন আরো একটা ভাগ বাড়িছে। দেখো তো কিটার লাগিন ভাগ করা হয় জিনিসটা আমি বুঝিয়ে বলবো তোমার সামনে। প্রথমে আমরা ফায়ার ডে কয় ক্লাসে ভাগ করি? 5 ক্লাস। আগে আসলো 4 ক্লাস, এখন হয়েছে 5 ক্লাস। দেখো ক্লাস এ ক্লাস ফায়ার, বি ক্লাস ফায়ার, সি ক্লাস ফায়ার, ডি ক্লাস ফায়ার। এখন রিসেন্টলি আরো একটা নতুন ফায়ার আইএসও লঞ্চ করছে, যেটা হইলো এল ক্লাস ফায়ার। এখন আমি প্রথমের থেকে কইয়া আইমু যে আমরা এ ক্লাস ফায়ার হইলে কিভাবে ফায়ারটা লাগে, এ ক্লাস ফায়ার নিবাইতে হইলে আমরা কিভাবে করতে লাগবো, বি ক্লাস ফায়ারটা কিভাবে লাগে, বি ক্লাস ফায়ারটা আমরা কিভাবে নিবাইতে লাগবো, সি ক্লাস ফায়ারটা কিভাবে লাগে এবং সি ক্লাসটা আমরা কিভাবে নিবাইতে লাগবো এবং ডি। বুঝা গেছে? এখন এই ক্লাসটা জানার খুব বেশি জরুরি। কিটার লাগিয়া এখন আগুন ধরছে, আগুন ধরার লগে লগে যে খালি পানি মারলে আগুন লিবাইব এটা হয় না, কোনো সময় হয় না। প্রথমে যেটা আগুন তোমার চোখের সামনে দেখছো তুমি আগুন লাগছে, ওই আগুনটা কোন ধরনের আগুন তুমি প্রথমে জাজ করতে লাগবো। ওই আগুনটা এ ক্লাস ফায়ারও পড়ে না, বি ক্লাস ফায়ারও পড়ে না, সি ক্লাস ফায়ারও পড়ে না, ডি ক্লাস ফায়ারও পড়ে না, এল ক্লাস ফায়ার পড়ে, কোন ক্লাসের ফায়ারটা পড়ে ওটা তুমি আইডেন্টিফাই করতে লাগবো। ও ক্লাসের ফায়ারটা তুমি আইডেন্টিফাই করতে লাগবো এবং তারপরে তুমি পদক্ষেপ নিতে লাগবো যে আমি কিতা করলে আগুনটা নিভাইতে পারবো। বুঝা গেছে? তারপরে এখন আইলো এখন এ ক্লাস ফায়ার। এ ক্লাস ফায়ার হইল গিয়া যেটাকে আমরা কই সলিড ফায়ার। সলিড ফায়ার মতো বলো যেটা কম্বাস্টিবল মেটেরিয়াল, যেটা আছে তোমার লাকড়ি আছে, কাগজ আছে, যেটা সহজে জ্বলিয়া উঠে। বুঝা গেছে? কম্বাস্টিবল মেটেরিয়াল যেটা সহজে জ্বলিয়া উঠে। সাপোজ মনে করো ওই যে তোজা বেড়া আছে, বাঁশ আছে, হ্যাঁ, লাকড়ি আছে, ওই যে ওরকম জিনিসটা আগুন লাগার পরে ধাম ধামাইয়া জ্বলি জ্বলি উঠেছে, ওটারে কিতা খাওয়া হয়? এ ক্লাস ফায়ার। ওই এ ক্লাস ফায়ার ডে যদি আমরা নিবাই যে আমরা কোন জিনিস দিতে লাগবো আর কিতা দিয়ে আমরা আগুন নিবেতাম পারবো, কও ভাই সবে একটা বেসিক আইডিয়া দিয়া। ইয়েস রাইট। দেখো জল জল দিলে আমরা এটা নিবিব। বুঝা গেছে? কিতার লাগে এটা হলো কম্বাস্টিবল মেটেরিয়াল ধরছে, অটোমেটিক্যালি আমরা যে আমরা যদি হিটরে রিমুভ করে দেই আগুনটা নিভি যাই বুগা। বুঝা গেছে? বুঝা গেছে না নাই? দেখো নেকলাস ফায়ারটা আমরা কিভাবে নিবাইতাম পারবো? জল দিয়ে আমরা নিবাইতাম পারবো। তে এখন আমরা আইডেন্টিফাই কিলা করছি যে দেখো এটা বাঁশও লাগছে, কাঠও লাগছে, কাগজও লাগছে, লাকড়িত লাগছে। তে যে সময় আমরা দেখলাম যে ওই গাছের মধ্যে আগুন জ্বলিয়ে উঠেছে, ওই সময় আমরা কিতা কমু যে ওই আগুনটা হইলো এ ক্লাস ফায়ার। ওই আগুনটা এ ক্লাস ফায়ার পরে তার লাগিয়ে আমরা যদি তারে জল মারি আগুনটা নিবারণ হয়ে যাব, আগুনটা নিভে যাব। এখন আইলো বি ক্লাস ফায়ার। বি ক্লাস হইল গা লিকুইড ফায়ার। তলীয় হয় যে তেলাল ফায়ার আমরা কই যে তলীয় ফায়ার, পেট্রোল, ডিজেল বা আমরা খাবার যে অয়েল আছে, যে যত ধরনের অয়েল আছে তারা কিটা কয় বি ক্লাস ফায়ার হয়। লিকুইড ফায়ার তারে আমরা কিটা কই লিকুইড ফায়ার। তো ওই লিকুইড ফায়ার যে সময় কোনো একটা মানে পেট্রোলের মাঝে আগুন লাগে, কোনো সময় ডিজেলের মাঝে আগুন লাগে বা এমনি তেলের মাঝে ফায়ার আগুন লাগে, ওই সময় তুমি যদি জল দাও, তেলের মধ্যে আগুন লাগছে যদি তুমি জল দাও, ওই আগুনটা আরো ধাপ ধাপিয়ে বেশি ঘুরে উঠিব। ওই জলটা ওই আগুনটা মানে আরো ধাপ ধাপ করিয়া বেশি উঠিব। ওটার লাগিয়া যে সময় তোমার তেলের মাঝে আগুন লাগে, এখন তেলের মাছ পরে আগে তোমার কাছে একটা কোয়েকশন, তুমি জানো কও জলের ঘনত্ব বেশি না তেলের ঘনত্ব বেশি? হ্যাঁ, ইস জলের ঘনত্ব বেশি। জলের ঘনত্ব বেশি, তেলের ঘনত্ব কোনো সময় বেশি না। একটা বালতির মাঝে এক্সপেরিমেন্ট করিও, তুমি যো করো না এক্সপেরিমেন্ট করো না নি ক্লাসে হয় না এক্সপেরিমেন্ট। একটা বালতির মাঝে প্রথমে জল নিও, জলের উপরে তেল দিও, দেখবা তেলটাইন জলের উপরে বাসিয়া আছে, জলটা বাসিয়া আছে, কিতার লাগিন বাসিয়া তার ঘনত্ব কম, লগে মিক্স হইতে পারে না। বুঝা গেছে? ওটার লাগিয়া যদি তুমি জলের উপরে তেল ডালিয়া তার উপরে যদি আগুন লাগাও, ও সময় তুমি যত বেশি জল ডালো ওই আগুনটা কোনো সময় নিবারণ হইতো না, ওই আগুনটা কোনো সময় নিবিতে লাগতো না, নিবিত না। ওই আগুনটা নিবাইতে হলে তুমি কিতা করতে লাগবো? তুমি অক্সিজেন কাট অফ করতে লাগবো, স্মুথারিং করতে লাগবো। মানে কি হে বাইরের থেকে যেটা অক্সিজেন ফার তার কাছে ফুয়েল মানে পেট্রোল তার কাছে আছে, তার পাশে বাইরের থেকে অক্সিজেন ফার হে পর্যাপ্ত পরিমাণে হিটও আছে, হে জ্বলিয়ে উঠেছে। ওই যে সময় তেলের মাঝে যেটা আগুন লাগবো ওটার সময় কিটা করতে লাগবো? তুমি তার বাইরের থেকে যেটা অক্সিজেন ফার ওটা তুমি
কাট অফ করতে লাগবো। তে এখন সাপোজ তোমার তার কাছে কিতা নাই, দেখো আমরা যে সময় দেখি ফায়ার, আমরা দেখার লগে লগে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি ওই ফায়ারটা কোন ক্লাসে পড়ে, লগে লগে আমরা তার এগেইনস্ট অ্যাকশন লই। আমরা কাছে একটা ফর্ম থাকে, কোয়া হয় AFFF, অ্যাকুয়াস ফিল্ম ফর্মিং ফর্ম, তার ফর্ম। ওই কেমিক্যালটা আমরা জলের লগে মিক্সচার করে মারি, ওটা মানে তেলর যেটা জুই আছে, ওটা তেলর যেটা আগুন আছে ওটা নিবারণ করিলায়। ও মানে যেটা কেমিক্যাল যেটা মিশ্রণ করে আমরা পানি মারি, কেমিক্যালের মাঝে একটা বাবুল সৃষ্টি হয়, বাবুলসটা গিয়া জলের মধ্যে একটা সাপ সৃষ্টি করে দেয়, যেটা বাইরে থেকে অক্সিজেন হয় না, জলটা মানে আগুনটা নিবারণ হয়ে যায়। তো তোমার তার কাছে পদ্ধতি কিটা, তুমি দেন যদি তোমার তার চোখের সামনে যদি লাগে, এখন দেখছো যে ওখানে তেলের মাঝে আগুন লাগছে বা যারা মেয়েরা আসো তুমি দেন গ্যাসের মধ্যে রান্না বান্না করো, রান্না বান্না করবার সময় তেল খুব বেশি গরম হয়ে তার মাঝে আগুন ধরে লেছে, তোমার করণীয় কাজ কিনা, তোমার কাছে তো অ্যাকুয়াস ফিল্ম ফর্মিং ফর্ম নাই, AFFF নাই বা কোনো ধরনের কেমিক্যাল নাই, তুমি কি পদক্ষেপ নিবাই? তোমার পদক্ষেপ হইল ঘরের মাঝে বালি আছে, বালি দিয়ে তুমি মারো, বালি জুড়ে ছিটাইয়া মারো, তোমার অক্সিজেন কাট হয়ে যাব, আগুনটা নিবারণ হয়ে যাব। আর যদি কিচ্ছু পারো না, তুমি কোনো বাড়ি জিনিস লইয়া তুমি তার উপরে মারো, বাইরে থেকে যে অক্সিজেন যেটা ফার ওটা কাট হয়ে যাব গা, তোমার আগুনটা নিভে যাব গা। বুঝা গেছে? A ক্লাস ফায়ার কিতা কইলাম আমি, সলিড ফায়ার। B ক্লাস কিতা লিকুইড ফায়ার। তো সলিড ফায়ার কিভাবে আমরা নিবাইতাম পারমু, জল দিয়ে নিবাইতাম পারমু। আর লিকুইড ফায়ার আমরা কিতা করমু, আমরা কাছে যেটা কেমিক্যাল থাকে ওটা দিয়ে আমরা নিবাই। তোমার তার কাছে যেহেতু নাই, তোমার তার পদ্ধতি হইল গিয়া এটারে বাড়িয়া কুবাইয়া এটারে আগুন নিবানি, আর না হয় বালি দিয়ে চাপাই দেওয়া। বুঝা গেছে? প্রথম পর্যন্ত ক্লিয়ার। এখন আইলাম C ক্লাস ফায়ার। C ক্লাস ফায়ার হলো গ্যাসিয়াস ফায়ার, যেটা তোমার ওই গ্যাসের মধ্যে লাগে, এলপিজির মধ্যে লাগে, বা আরো বিভিন্ন ধরনের গ্যাস আছে। কয়টা গ্যাসের নাম কেউ কইতে পারবাইনি? হ্যাঁ, কয়টা গ্যাসের নাম কেউ যায় পাইছো না নিদা? ক্লাস 9, 10 যারা পড়ছে তারা পাইছে না নি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এলপিজির মধ্যে কিটা কিটা থাকে? আমি অতম দিতে যাই না, দাও। গ্যাস ফায়ার যেটা আছে, গ্যাসিয়াস ফায়ার। তো C ক্লাস ফায়ার যে সময় গ্যাসের মধ্যে ফায়ার লাগে, ওই ফায়ারটারে আমরা কিটা করি, গ্যাসিয়াস ফায়ার কই। তো ও গ্যাসিয়াস ফায়ার যেটা আছে ওটা নিবাইতে হইলে আমরা কিটা করতে লাগবো, ফুয়েল যেটা থেকে ফুয়েল মানে যেটা থেকে মানে আগুন ধরবার সুবিধা ফার, আমরা ওই জিনিসটা সরাইতে লাগবো। বুঝা গেছে? তার মানে এটা প্রথমে আমরা জল দিয়ে নিবাই দিলাম, পরে আমরা অক্সিজেন কাট অফ করে দিলাম, পরে দাহ্য পদার্থ যেটা থেকে জ্বলে উঠে। এখন সাপোজ যদি সিলিন্ডার যদি আমরা ছাড়ি, সিলিন্ডারের মধ্যে যদি আগুন লাগে, এই সিলিন্ডারের মধ্যে যদি আগুন লাগে তো কিটা হয়, যে ভিতরে থেকে গ্যাস ফান নানি, ভিতরে থেকে গ্যাস ফান নানি, জ্বলার জিনিস ফার, জ্বলার জিনিস ফার আগুন নাম হলো ফুয়েল, দাহ্য পদার্থ যেটা ফার। যেখান থেকে ফার ওই জিনিসটা আমরা সরাইয়া দিলাইতাম, যেখান থেকে ফার ওই জিনিসটা সরাইয়া দিলাইতাম। এখন যদি লাকড়ির মধ্যে যদি আগুন লাগে, আমরা কিটা করি, লাকড়ির যদি সরাই দিলাই আগুনটা অটোমেটিক্যালি নিভে যাইব। তো গ্যাসিয়াস ফায়ারও যদি আমরা রেগুলেটর অফ করে দিই, বা যার থেকে ফুয়েল ফার, যেখান থেকে গ্যাস ফার, সাপোজ মনে করো এখন নতুন নতুন পদ্ধতি বার হয়েছে, আগে আরো কদিন পরে আইব, আমরা ওখানে আইব যে সবে ঘরে ঘরে গ্যাস লাগবো এবং রিচার্জ করে রিচার্জের মাধ্যমে গ্যাস ভরবো। তো ও সিস্টেমও কিটা আছে, যেখান থেকে গ্যাস ফার আগুন যদি লাগে, তুমি যত ওখানে জল ডালো কোনো সময় আগুন বন্ধ হইতো না। তুমি যেখান থেকে সোর্স ফার আগুন জ্বলিয়ে ওঠার সোর্স যেখান থেকে ফার, ওটা তুমি বন্ধ করতে লাগবে। গেল A ক্লাস ফায়ার, B ক্লাস ফায়ার, C ক্লাস ফায়ার। এখন আইলো D ক্লাস ফায়ার, যেটারে আমরা কিতা কই, মেটাল ফায়ার কই। মেটাল বুঝনি? মেটাল কিতা? ধাতু অধাতু। পাইছো না নি ধাতু? ধাতু কয়টা ধাতুর নাম কোন যায়? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তা পাইছো না? অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এটা ধাতু। বুঝা গেছে? ধাতু অধাতু। যদি মানে ধাতুর মধ্যে আগুন লাগে, মেটালের মাঝে যদি ফায়ার লাগে, ওটা আমরা দেখো যে কোনো পদ্ধতিতে নিভাইতাম পারি।
এটা আমরা অক্সিজেন কাট অফ করেও নিবাইতাম পারমু, বা আমরা হিট রে রিমুভ করেও নিবাইতাম পারমু, বা আমরা ফুয়েল রেও নিবাইয়া শেষ করেও নিবাইতাম পারমু। এখন লাস্ট যেটা নিউলি ইন্ট্রোডিউস হয়েছে এল ফায়ার। এল ফায়ার হইল দেখো তো, এল ফায়ারের মতলব হইল গিয়া লিথিয়াম আয়ন ব্যাটারিজ। মানে এখন দেখো আধুনিক যুগ আইছে, নতুন নতুন পদ্ধতি বার হয়ে আইছে। এখন যেটা আমরা টমটম দেখি যে রাস্তার টুকটুকি যে এটা সব ব্যাটারির গাড়ি আর, বা আরো যত বড় বড় গাড়ি আর নাই সব ব্যাটারির বানাই গাড়ি আর। ওই ব্যাটারির মাঝে একটা কেমিক্যাল থাকে লিথিয়াম আয়ন হইয়া, ও লিথিয়াম আয়নটা খুব বেশি এক্সপ্লোসিভ হয় এবং খুব জলদি তার মধ্যে আগুন লাগে। ও আগুনতে আইওসে নতুন একটা সার্টিফাইড করিয়া আরো একটা নতুন নাম দিয়েছে যেটা এল ফায়ার। ও এল ফায়ারটা এটা করবা তুমি, এটা তুমি কম ব্যবহার করিয়া নিবাইতে লাগে, বা তুমি গ্যাসিয়াসর যেরকম আমরা অক্সিজেন কাট অফ করে নিবাই ওরকম নিবাইতাম পারবা। বা যদি তুমি দেখো ওপেন গ্রাউন্ড বা ফিল্ডের মধ্যে আছে তো তুমি জলমারিও নিবাইতে পারবা। বুঝা গেছে? তো বেসিক দেখো তো বেসিক ফায়ারর লাগিয়া বেসিক ফায়ার হয়। সাপোজ মনে করো তোমার চকুর তুমি এখন স্কুলের ক্লাস করতায়, হ্যাঁ স্কুলের ক্লাস করা থাকা অবস্থায় তোমার চকুর সামনে একটা আগুন লাগি গেল, তুমি দেখলাই যে এই আগুনটা যে আগুনটা লাগছে এটা যদি জ্বলি জ্বলি যায় একটা পর্যায়ে এই আগুনটা লার্জ হয়ে যাব, বহুত বড় হয়ে যাব গা। ওই আগুনটা তুমি কিভাবে নিবাইতা? তার লাগিয়া আমরা এক্সটিংগুইশার ব্যবহার করি, যেটা সবর লগে থাকা দরকার, বা আমরাও লগে রাখি সবসময় তাকে ওটার ব্যবহার করি, আমরা এক্সটিংগুইশারটা ব্যবহার করি, আমরা আগুনটা নিভাই। তো ওই জিনিসটা তোমার তাহলে দেখা যায় গিয়ে দিমু, যদি তোমার তার স্কুলে থাকা অবস্থা যদি ওই ছোটো একটা যদি আগুন লাগে, তুমি যেন দেখলাই ওই আগুন থেকে একটা লার্জ মানে বড় পরিমাণের আগুন হয়ে যাব, ওটা কীভাবে নিভাইবাই ওটা আমরা একটু দেখাই দিই। দেখো তো এক্সটিংগুইশার যেভাবে ফায়ারের টাইপ আছে সেটা, হ্যাঁ ওভাবে এক্সটিংগুইশারের টাইপও আছে সেটা। কষ্ট হয়নি তোমাদের? কষ্ট হয়নি? দেখো আমি আর সময় জানা একবারে কম সময়ের মধ্যে ওটা দেখাই শেষ করে দিম, বুঝছো? তোরা কত সময় ধৈর্য রাখো। দেখো যেরকম ফায়ারের ক্লাস আছে ওরকম 4 টাইপস অফ এক্সটিংগুইশারস আছে, বুঝছো নি? ইধারে কিতা কয় খাওয়া হয় এক্সটিংগুইশার খাওয়া হয়। দেখো 4 টাইপ এক্সটিংগুইশার আছে, একটা হইলো ওয়াটার টাইপ, একটা হইলো গ্যাস টাইপ, একটা হইলো পাউডার টাইপ। আর যেটা তোমার আরেকটা হলো গ্যাস কার্টিজ টাইপও হয়, যেটা ব্যবহার করা হয় না ম্যাক্সিমাম সময়। এই যে এক্সটিংগুইশার যেটা দেখা যায় যে ওটা ব্যবহার হয়ে যায়, ওটা দিয়া হয়ে যায়। তো এক গ্লাস ফায়ার যদি আমরা ব্যবহার এক গ্লাস যদি ফায়ার হয়, তো দেখো ছোটো মোটো ফায়ার হলে ওটা তুমি বালতি দিয়ে জলটা নিলেও জয় যাবো গা। এটার লাগে ওয়াটার টাইপ এক্সটিংগুইশার সবার কাছে অ্যাভেলেবল থাকে না, তো বালি সেটা এলেও এটা আগুন নিভে যাবো গা। আর বি গ্লাস ফায়ার দেখো তো লিকুইড ফায়ারের মধ্যে তুমি CO2 এক্সটিংগুইশার ব্যবহার করতে পারবা, বা ডিসিপি, এটা দেখো ডিসিপি মানে ড্রাই কেমিক্যাল পাউডার, বুঝা গেছে? ঠিক হয়, বা এবিসি এক্সটিংগুইশারও খাওয়া হয়। আর ওটার কিটা খাওয়া হয় CO2 এক্সটিংগুইশার, যেটা তোমার বেশিরভাগ সি ক্লাস ফায়ারও ব্যবহার করা হয়। আর যেটা আমি বলছিলাম পাউডার টাইপ গ্যাস, দেখো এখন এক গ্লাস যদি ফায়ার হয়, ছোটো ফায়ার হলেও তো লাগেন না, তুমি এটা মানে বালি টেলেও করতে পারবা। বি ক্লাস ফায়ারও তুমি ওটা ব্যবহার করতে পারবা, ওটা ব্যবহার করতে পারবা। সি ক্লাস ফায়ারও তুমি ওই এক্সটিংগুইশারটা ব্যবহার করতে পারবা। আর যেমন ডি ক্লাস গ্যাস কার্টিজ যেটা আছে এটা অ্যাভেলেবল থাকে না, ওটার লাগে এটা লাগেও না। এটার লাগে দেখো এখন বেশি আগে আসলো, যে সময় আমরা প্রথম পাইছি ওই সময় আসলো, এখন ডেভেলপ করে লেছি, বহুত ডেভেলপ হয়েছে। তো দেখাই তোমাদের যে একটা জিনিস দেখো তো কিটা ডেভেলপ হয়েছে। দেখো তো এই এক্সটিংগুইশারের নাম কিটা? এবিসি এক্সটিংগুইশার, ড্রাই কেমিক্যাল এক্সটিংগুইশার বা এবিসি এক্সটিংগুইশার হয়। তো কিটার লাগে লাগে না আমি কইছি। দেখো তো কেন কিটা লেখা আছে ABC, মানে এ ক্লাস ফায়ারও তুমি ওটা ব্যবহার করতে পারবা, বি ক্লাস ফায়ারও তুমি ব্যবহার করতে পারবা, সি ক্লাস ফায়ারও তুমি ব্যবহার করতে পারবা, বুঝা গেছে? তো বিশেষ করিয়া এই জিনিসটা তুমি এটা ব্যবহার করতে হয় কোথায়? হ্যাঁ, এটা সি ক্লাস ফায়ারও ব্যবহার করতে হয়। আর বেসিক্যালি সি ক্লাস ফায়ার এন্ড ইলেকট্রিক ফায়ার
যদি কারেন্টের মাঝে যদি আগুন লাগে তে তুমি সব সময় সিক্লাস ফায়ার ব্যবহার করবা ও এক্সটিংগুইশার ব্যবহার করবা তো এটার নাম কিতা কইলাম আমি ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার বা এবিসি এক্সটিংগুইশার ওটারে কও CO2 এক্সটিংগুইশার বুঝা গেছে দেখো ওটার মাঝেও লেখা থাকে কেন নাই বিসি দেখো ABC মানে ওটা তুমি A ক্লাস ফায়ারও ব্যবহার করতে পারবা B ক্লাস ফায়ারও ব্যবহার করতে পারবা বা C ক্লাস ফায়ারও তুমি ব্যবহার করতে পারবা এখন এটা ব্যবহার করার পদ্ধতি কিরকম ওটা তোমার তাহলে শিখাই দিই হ্যাঁ দেখো এটা অকল যে তোমার তান স্কুলও আছে বা তোমার তান খালি স্কুলও মহিলা করতে না কেউ গেছে হসপিটাল গেছে কেউ বা অন্য কোনো জায়গায় গেছে কোনো একটা জায়গায় যাওয়ার পরে তুমি দেখো তোমার চোখের সামনে ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো স্মল একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে ওখানে এক্সটিংগুইশার অ্যাভেলেবল আছে তুমি ওই আগুনটা নিভাবে কীভাবে দেখো যে সময় তুমি এক্সটিংগুইশারটা লইবা এক্সটিংগুইশারটা লওয়ার পরে তুমি সব সময় ধ্যান রাখবা একটা জিনিস তার মধ্যে কিটা আছে ওই দেখেন একটা পিন আছে এগুলো কিটা কোয়া হয় এগুলো কিটা কয় সেফটি পিন কয় সেফটি পিন বুঝা গেছে এই এক্সটিংগুইশারের পিনটারে কিটা কয় সেফটি পিন আর এক্সটিংগুইশারের মধ্যে একটা মিটার লাগাই থাকে দেখো তো ওখানে দেখো তো সবাই দেখো মিটার একটা লাগাইলা আছে না নি ওই লাগাইলা মিটারের মধ্যে দুইটা কালার থাকে একটা হলো গ্রিন কালার একটা হলো রেড কালার যদি তুমি অন্য একটা খাটা থাকে গোল্ডের খাটার মতো ওই খাটাটা যদি রেড কালার থাকে তে ওই এক্সটিংগুইশারটা খারাপ হয়ে গেছে গা আর যদি গ্রিন কালারও থাকে তো এক্সটিংগুইশারটা ভালো হয়েছে ভালো আছে তো প্রথমে যদি তুমি ডিসিপি এক্সটিংগুইশার ব্যবহার করো কীরকম ব্যবহার করবা ওই ডিসিপি এক্সটিংগুইশারটা তুমি কীরকম করবা সাপোজ মনে করো যদি ওখানে তোমার আগুন থাকে তুমি ওই আগুনের কিনারে লইয়া যাবে এক্সটিংগুইশারটা ডিসিপি এক্সটিংগুইশারটা তুমি তোমার কিনারে লইয়া গিয়া প্রথমে সেফটি পিনটা খুলিবা এটা খুলিয়া দেখানি যায় না কিতা লাগে আমার কাছে লিমিটেড আছে তার লাগে আমরা মানে আমরা জাস্ট দেখাই দিলে হ্যাঁ ওটারে হয় ডিসচার্জ টিউব ও ডিসিপিটা তুমি ওরকম অ্যাঙ্গুলে রাখবা আর একবারে আগুনের কিনারে লইয়া দিবা আগুনের কিনারে লইয়া গিয়ে একটা ফর্মুলা আছে পাস এটারে আমরা পাস কই দেখো পি এটা বয়স পি मतलब হলো ফুল দা পিন মানে প্রথমে কি মিটা করতে হয় পিনতে বা করতে হয় এম এট দা ফায়ার এ मतलब হলো এম এট দা ফায়ার মানে তুমি আগুনটারে প্রথমে এম করতে হয় এবং তার কিনারে লইয়া যেতে হয় তারপরে হলো স্কোয়াচ এস मतलब হলো স্কোয়াচ মানে তুমি ওই যে যেটা আছে যে ওটারে টিপিয়া ধরতে হয় তারপরে ও যেটা ডিসচার্জ টিউব আছে ওটা তুমি সোয়াইপ টু সোয়াইপ এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত তুমি ওইভাবে আগুনটা তুমি নিভাইতে পারবা বুঝা গেছে তো এটা জিনিস তুমি তাই যদি কোনো ধরনের বেসিক ফায়ার দেখো বা ছোটো ছোটো ফায়ার দেখো এক্সটিংগুইশার থাকে তো এক্সটিংগুইশার তুমি তাই ফায়ারটা নিবারণ করতে পারবা আর ওটা হলো CO2 এক্সটিংগুইশার বুঝা গেছে CO2 এক্সটিংগুইশার যেটা বিশেষ করে আমরা গ্যাসিয়াস ফায়ারও ব্যবহার করি তো ওটা তুমি দেন কোনো বড় বড় হসপিটালে যাও যদি কলেজে যাও যদি যত যাও যদি দেখবে CO2 এক্সটিংগুইশার আছে ওই এক্সটিংগুইশারটাও সেম A ক্লাস ফায়ার B ক্লাস ফায়ার বা C ক্লাস ফায়ারও তুমি তাই নিজে ব্যবহার করতে পারবা তো দেখো তো ওটা হলো ক্যারিং হ্যান্ডেল ওই হ্যান্ডেলটা কি দেখো হয় ক্যারিং হ্যান্ডেল ওটা দেখো হয় ডিসচার্জ টিউব ওটা দেখো ডিসচার্জ হরন ওটা দেখো ডিসচার্জ হ্যান্ডেল বুঝছো যে সময় তুমি তাই CO2 এক্সটিংগুইশার ব্যবহার করবা সব সময় দেখো তো CO2 এক্সটিংগুইশার ব্যবহার করবার সময় তুমি তাই ওই যে এটা যে হ্যান্ডেল গ্রিপ দিছি যে ওই হ্যান্ডেল গ্রিপের মধ্যে ধরবা কিতার লাগি অন্য জায়গায় ধরিও না এটা খুব বেশি ঠান্ডা থাকে তুমি অন্য ধরিয়া যদি ওটা যে ওটা ধরিয়া যদি তুমি এক্সটিংগুইশারটা মারো তুমি কিতা হইব তোমার হাত ফুল প্রাণ হয়ে যাব তোমার ঠান্ডা তোমার হাত একবারে ফাটাই দিব পারে অপরিমাণ ঠান্ডা থাকে তো ওটা সবসময় ওখানে ধরতে হয় আর দরিয়া ওই যে এক্সটিংগুইশার যেটা আছে এক্সটিংগুইশারটা ব্যবহার করেন তোমার দেখো গড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ওই যে যেটা দেখা হয় ওটা ওদিকে না ওদিকে এবং 10 সেকেন্ড প্রথমে ফায়ার ডে এম করে 10 সেকেন্ড মারবা আবার বন্ধ করবা আবার 10 সেকেন্ড মারবা আবার বন্ধ করবা তো না ঠিক আছে যেহেতু আজকে বেশি গরম দেয় আর তোমার তানো কষ্ট এখন দেখো সব জিনিস ভাঙিয়ে বুঝে হওয়া গেলে তোমার তান শেষ করা যাইতো না আজকে বেসিক কইলাম ফায়ার কিতা জিনিস ফায়ার ক্লাস কয়টা কীভাবে আমরা ফায়ারটারে নিবাই আর বেসিক ফায়ার দেখলে আমরা কীভাবে তারে নিবারণ করি বা এক্সটিংগুইশার থাকলে আমরা কীরকম ব্যবহার করি জাস্ট ওই জিনিসটা আপনারা কইলাম ওটার মানে সবে যেটা যে দেখছো মানে যেটা যেন ব্যবহার করা লাগে তুমি তেন ব্যবহার করতে পারবা আর সব থেকে বড় জিনিস হলো একটা জিনিস কই এখন
তোমার তো কার গেছে কার জানা আছে যে আগুন লাগলে কোন নম্বরে ফোন মারা লাগে 101 তোমার জানা আছে 101 আগুন লাগলে ফোন মারা লাগে বুঝা হ্যাঁ জানা আছে তো তো যদি তোমার তো চোখের সামনে দেখা যায় আগুন লাগছে তো তুমি কিটা করবা 101 ফোন মারবাই 100 ফোন মারবাই 100 কয়টা নম্বর সবসময় জানা রাখিও একবারে যত স্টুডেন্ট আছে সবাই জানিয়ে রাখো দেখো 100 যদি কোনো তুমি বিপদে পড়ো তুমি 100 ফোন মারিও পুলিশে ধরবো 10 যদি তুমি কোনো কারণে দেখো তুমি ফায়ার ইনসিডেন্ট উঠে তুমি 101 ফোন মারিও ফায়ারও লাগবো ঠিক আছে আর যদি কোনো অ্যাক্সিডেন্টাল তোমার কাছে অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মধ্যে তুমি দেখো তুমি কিটা করবা 108 ফোন মারবা আর যদি রাস্তার মধ্যে তুমি দেখো অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি আর সে কিটা করবা তারে সাইড দিবা আর যদি তুমি দেন দেখো আমরা কেন মানুষে মানে কিটা করে ফায়ার ব্রিগেডের মানুষ গেলে এটা লেটে আইসেন তারা মারধর করে তারা মানে খারাপ ব্যবহার করে এখন তার কাছে আমরা সবর ঘরে ঘরে যেতাম পারতাম না এটা লাগে আমরা খান হয় স্কুল হয় মানে কি সব ঘর থেকে একটা একটা স্টুডেন্ট তো স্কুল হয় এটলিস্ট তারা তো আমরা শিখাইতাম পারবো যে কিতার লাগিন হয় খেনে হয় তো তোমার তার কাছে কোয়েকশন হইল গিয়া আমরা তাকে খাটলি ছড়া হলে আমরা রফি তুমি যেন ও ঘরের মাঝে আগুন লাগাও লাগাইয়া আমরা ফোন মারো আমরা উইথিন 45 সেকেন্ডের ভিতরে আমরা রেডি হয়ে বার হই তখন রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম হইতে পারে কমিউনিকেশন সিস্টেমও লেট হইতে পারে তার কারণে লেট হয় আমি মনাই তো কইয়া লাভ নাই আমি আমরা বড় বড় জায়গায় না আগুন লাগার পরে ফার্স্টে আমরা কিতা করি তার তারা সবরও খুঁজার বড়রা খুঁজার ছোট ছোট এটা তো তারা আগুন দিতও না দেখে তারা আমরা আগে নিজে চেষ্টা করি আগুন নিমাইতাম ফায়ার ব্রিগেডের নম্বর কতজনের কাছে আছে কতজনের কাছে তারা তো প্রপারের দেশেও করতে পারে এক নম্বর আমি লস্কর জিনিসগুলো আঠাইলাও আমি শুয়ে দিলাই এক নম্বর হইল গিয়া ফায়ার আগুন লাগার পরে আমরা তো অফিসে থাকি আর আমরা তো আর কেউ বাড়ির থেকে গিয়া খবর লাগাইবার লইবার কথা নাই যেন আগুন লাগছে নি বলে আমরা একজনের খবর না দিলে আমরা আইমো কেমনি আগে আমরা খবর দিত প্রপার অ্যাড্রেস দিত প্রপার লোকেশন দিত ফোন নাম্বার দিত আমরা এগুলো লওয়ার পরে আমরা গাড়ি ছাড়ি আমরা গাড়ি এগুলো হইল কি গভর্নমেন্ট একটা প্রপার্টি গভর্নমেন্ট খেয়ে বানায় আমরাও বানাই আমরা বেতন খেয়ে দেয় গভর্নমেন্টেও দেয় খাট টাকা দিয়ে দেয় কত আপনারা টাকা দিও দেয় আমরা গভর্নমেন্টে ওগুনেন আমরা সার্ভিস করি আর খাল লাগিয়া পাবলিকর লাগি না আপনার আর সেফটির লাগি আমরা এখন গাড়ি এখন দিছে গাড়ির জল আছে খবর পাওয়া পরে তো আমরা আইতাম মুভ হইতাম আর আমরা অফিসে যে কোনো সিচুয়েশনে থাকি চাহে খাওয়ার থাকি লেট্রিনও থাকি গা ধোয়ার থাকি 45 সেকেন্ডের ভিতরে যদি আমরা ড্রেস আপ করিয়া যদি বাড়িতাম না পারি যে চাকরি সাসপেনশনও যাওয়ার থাকে আশঙ্কা থাকে মেইন লেট হয় তো রাস্তা হ্যাঁ মেইন হচ্ছে রাস্তার কমিউনিকেশন কোনো জায়গা সাইরন মারে গাড়ি পাবলিকের সাইড না গ্যাদারিং করার কারণে যেমন এক নম্বর কমিউনিকেশন সিস্টেমটা হ্যাঁ যখন ওখানে আগুন লাগছে মানুষের অসম্মতিটা তৎক্ষণাৎ খাইলায় অসম্মত তৎক্ষণাৎ যে মানুষের মাঝে এখান মাথার মাঝে আয় না যে আগুন লাগছে লগে লগে ইনফরমেশনটা দেয়া দেয় হয়তো আমি তানাত দেই তার থেকে আমরা হইতে পারি দেখো কমিউনিকেশন লেট হয় বা 101 আর তো লক্ষ্য রাখতে আগুন এমন এক জিনিস তিনটা জিনিস থেকে আগুনের উৎপত্তি হয় এত আগেও বলে দিয়েছি তিনটা জিনিস থেকে আগুনের উৎপত্তি আগুন ছোটোর থেকে বড় হয় দাস করে বড় হয় না আগুন কিন্তু ও ছোটো থাকতে সময় খেয়ে একজনে যদি ইনফরমেশন ফায়ার ব্রিগেডও দিলে তো গতকালকে হয়েছে হাইলাকান দিয়ে শহীদ বন্ধ আর আমার কাছে ফোন হয়েছে শহীদ বন্ধ হয়েছে ফায়ার আর আমার কাছে ফোন আর আমি কাটলি করা ঠিকই আমার ডাইরেক্ট ফোন করে কিন্তু অফিসের নাম্বার নাই এগুলো দোষ কার আমার নিনা পাবলিকের এগুলো দোষ কার কিন্তু পাবলিকে এগুলো বুঝে না এর লাগিয়া আগুন লাগার লগে লগে ছোট হোক চাহে বড় হোক আগে নিয়ারেস্ট ফায়ার সার্ভিস বা থানারে আমরা আগে ইনফরমেশন দিতাম আর জিনিস আরো বহুত কিছু আছে দেখাইবার কিন্তু এটা ছোট ছোট বাচ্চা তারা কষ্ট দেওয়াইবার ছোট ছোট বাচ্চা যারা কষ্ট পায় এর লাগিয়া মানে না হইলে আরো জিনিস আছে ঠান্ডা দিন দেখি অ্যাওয়ারনেসের মতলব হইলো কিতা জানো নি হ্যাঁ ঠান্ডা দিন দেখি আপনি নাই ঠান্ডা দিন বলতে আমরা তো আর খালি ইলে থাকি না তো আজকে কোনো করতে হয়তো আরো 5-7 দিন পরে আরো কোনো জায়গা করব ও এর লাগি মানে ওখানেও থাকুক ওখানেও থাক অ্যাওয়ারনেসের মতলব হইলো সজাগ করিয়া দেওয়া জাগ্রত করা ও মাঝে একদিন হয়েছে যেটা খারিজ হওয়া আগুন লাগছে বুঝছো নি ও স্যার খারিজ হওয়া আগুন লাগছে একে গিয়া গাড়ির বডির গিয়ে টুকে ও ও তারা কিতা বুঝাইছে কিন্তু আগের থেকে সবকরা বহুত আগুন এখন কমছে ও অ্যাওয়ারনেসের কারণে বহুত আগুন কমছে আগে কম কম মাছ এখন মাছও আগুন লাগে না এটা বুঝি আমি বললাই এক নম্বর কমিউনিকেশনের কারণে লেট হয় 2 নম্বর
তখন তো রাস্তা ট্রাফিক জামের কারণে লেট হয়। তো আমরা স্কুল অ্যাওয়ারনেস করার মতো বলে হয়ে গিয়া যাতে প্রত্যেকটা বাচ্চায় জানে যে ফায়ার সার্ভিসে গাড়ি আইলে সাইড দিতে লাগে, যে সময় ফায়ার গ্রাউন্ডে তারা কাম করেন তারা কমিউনিকেট করতে লাগে, মানুষে হাঙ্গামা করে, মানুষে উৎপাত করে, ও সময় মানুষে রখানি ফায়ার সার্ভিসে সহযোগিতা করা, ওটা যাতে তুমি সহযোগ সবে করো। আর সবে আপনারা স্কুলেও রাখবা, একটা লিফলেট বানাইয়া রাখবা যে আগুন লাগলে কোন নম্বরে ফোন মারতে লাগে। তোমার নিয়ারেস্ট যেটা থানা আছে, যেটা ফায়ার ব্রিগেড আছে, তার নম্বর আপনারা কালেক্ট করে রাখবা। সব বাচ্চারা তুমি দেন রাখবা যে 101 ফোন মারতে লাগে যদি ফায়ার লাগে। আর যদি কোনো ইমার্জেন্সি হয় তো তুমি 100 ফোন মারবা। 100 হইলো কিটা পুলিশ, আর 101 হইলো কিটা ফায়ার, 108 হইলো ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স। আর আরো একটা আছে গিয়া, যদি দেখো তুমি ট্রান্সফর্মার মধ্যে আগুন লাগে বা ও যে কারেন্টের মধ্যে আগুন লাগে, তুমি কিটা করবা? প্রথমে 1912 ফোন মারবা। 1912 কিটা করবা? যে ওটা হলো ইলেকট্রিসিটির কন্ট্রোল বোর্ড। ও কন্ট্রোল বোর্ডে ফোন মারলে তারা ও তোমার এরিয়ার যেটা ইলেকট্রিসিটি আছে, সাপ্লাই আছে, ওটা তারা কাট অফ করে দিব, বন্ধ করে দিব। ফায়ার ব্রিগেডে আইয়া আরামসে আইয়া ওই আগুনটা নিভাইতে পারবো। বুঝা গেছে? দেখো আজকে অতটুকু শেষ করি, আর বাকি তুমি তাই ভালো করে পড়াশোনা করিও, তোমার যেন ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, আমরা হোক কামনা রইল। আর বাকি বাচ্চারা বেশি কষ্ট পাইতে না।